নমস্কার বন্ধুরা, আমার শিবির শরণ রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, পৌষ পার্বণে আমাদের মধ্যে কিভাবে মাংসের পিঠে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। দেখছো বন্ধুরা, মাংসর পিঠে বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি 500 গ্রাম মাংস নিয়েছি। মাংসটাকে ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি। আদা রসুন, এখানে নিয়েছি একটু ধনেপাতা, নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। চলো তাহলে রান্নাটা শুরু করি। দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, এখানে নিয়েছি 5টা এলাচ, 5টা লবঙ্গ আর একটা বড় সাইজের দারচিনি টুকরো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে আর কটা গোলমরিচ, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। দেখছো বন্ধুরা, কড়াইটাকে পরিষ্কার করে আবার বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব একটা দারচিনি টুকরো আর দুটো এলাচ, দিয়ে দেব দুটো তেজপাতা, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ আদা আর রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ জিরে আর ধনে বাটা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লঙ্কা বাটা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। অল্প একটু দিয়ে দেব জল। এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি 4-5 মিনিট ভালো করে কষে নেব। দেখছো বন্ধুরা, মশলাটাকে আমি 5 মিনিট ভালো করে কষে নিয়েছি। দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব মাংসটা। এবার নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটাকে আমি 6-7 মিনিট ভালো করে কষে নেব। দেখছো বন্ধুরা, মশলার সাথে মাংসটাকে আমি 6 মিনিট ভালো করে কষে নিয়েছি। দেখছো কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতন নুন, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। চলো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব। দেখছো বন্ধুরা, ঝোলটা আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। আবারও ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। চলো বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো দেখছো বন্ধুরা, মাংসর ঝোল আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখছো বন্ধুরা, মাংসর ঝোলটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব।
দেখছো বন্ধুরা, ঝোলটা আমার একটু ঠান্ডা হয়ে গেছে। দেখছো বন্ধুরা, এদিকে একটা থালা নিয়েছি। এবার থালার মধ্যে চালের গুঁড়োটাকে আমি ঢেলে দেব। অল্প একটু দিয়ে দেব নুন। এবার মাংসর ঝোলটা দিয়ে চালের গুঁড়িটাকে আমি মেখে নেব। অল্প অল্প ঝোল দিতে থাকবো আর আমি মাখতে থাকবো। দেখছো বন্ধুরা, মাংসর ঝোল দিয়ে খুব সুন্দর আমি মেখে নিয়েছি। এবার আমি মাংসটাকে দিয়ে দেব। এবার আমি মাংস দিয়ে আবারও খুব সুন্দরভাবে মেখে নেব। দেখছো বন্ধুরা, মাংস দিয়ে আবারও ভালো করে আমি মেখে নিয়েছি। দেখছো বন্ধুরা, এদিকে আমি কলা পাতা নিয়েছি। পাতাগুলোকে খুব সুন্দরভাবে গোল করে আমি কেটে নিয়েছি। আজকে আমি কলা পাতায় মাংস পিঠে বানাবো। দেখছো বন্ধুরা, একটা থালার উপরে কলা পাতাটাকে আমি নিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে গোল গোল করে নিয়ে নিয়েছি। এবার কলা পাতার উপরে রাখবো। এবার চেপে চেপে গোল করে নেব। কলা পাতাটা যেমন গোল আছে ওইভাবে আমি গোল করে নেব। দেখছো বন্ধুরা, কলা পাতা মাপে পিঠেটাকে আমি খুব সুন্দরভাবে গোল করে চাড়িয়ে নিয়েছি। এবার আর একটা পাতা নেব। এদিকে একটা পাতা নিয়েছি, এবার উপরে দিয়ে দেব। একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, একটা পিঠে আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দেব। দেখছো বন্ধুরা, সব পিঠেগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে সেঁকে নেব। দেখছো বন্ধুরা, এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে সেঁকে নেব। 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। চলো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। এবার আমি পিঠেটাকে উল্টে দেব। আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চলো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। এবার আমি উপরের পাতাটাকে সরিয়ে দেব। দেখছো বন্ধুরা, কত সুন্দর কালার হয়ে গেছে। এবার আমি উল্টে নেব। এবার উপরের পাতাটাকে আমি সরিয়ে দেব। দেখছো বন্ধুরা, একটা মাংসের পিঠে আমার হয়ে গেছে। এবার আমি এদিকে একটা থালা নিয়েছি, থালার মধ্যে তুলে নেব। আবারও একটা দিয়ে দেব। চলো বন্ধুরা, একইভাবে সব পিঠেগুলোকে সেঁকে নিয়ে তারপরে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, কলা পাতায় মাংসের পিঠে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা, একটা পিঠেটাকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, ভেতরে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, তোমরাও কি এইরকম মাংসের পিঠে খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।